নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি এনসি ট্রেনিং গ্রাউন্ডের পাশে। আপনারা জানেন রাত পোহালেই ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অ্যাগেন্স্ট ডাউনটাউন হিরোজ। এই কারণে গুরুত্বপূর্ণ বলছি কারণ এর পরের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল খেলবে এসিএল প্রিলিমিনারি স্টেজে অ্যাগেন্স্ট অলটিন আসি। তো তার আগে যদি রিহার্সালের ম্যাচ বলেন তাহলে সেটা হচ্ছে কালকের ম্যাচটা অ্যাগেন্স্ট ডাউনটাউন হিরোজ। তার আগে কিন্তু ম্যাচ ডে -1 অনুশীলন সেরে নিল আজকের এই এনসি ট্রেনিং গ্রাউন্ডে। আর ট্রেনিং গ্রাউন্ড থেকে আজ আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট দেবো। যেমনটা আপনারা শুনেছিলেন আগেই যে ক্লিটন সিলভা প্রায় অনিশ্চিত বললেই চলে এই ডুরান্ড কাপে। আজকেও কিন্তু তিনি ট্রেনিং গ্রাউন্ডে এলেন না, বাট পাশাপাশি ডিমিট্রিয়াস ডায়মান্টাগোস, যার একটা হালকা চোট রয়েছে, সেও কিন্তু আজকে ট্রেনিং করতে এলেন না। আজকে ট্রেনিং গ্রাউন্ডে অনুপস্থিত ক্লিটন সিলভা এবং ডিমিট্রিয়াস ডায়মান্টাগোস। সুতরাং এটা বলাই যাচ্ছে যে কালকে আমরা ডিমিট্রিয়াস ডায়মান্টাগোসকে দেখতে পাবো না। তো কালকে হয়তো ডেভিড লাল্লানসাঙ্গার উপরেই পুরো 90 মিনিট ভরসা রাখতে হবে কার্লোস কোয়াড্রাতকে। যতদূর যা শোনা যাচ্ছে হালকা চোট রয়েছে। কোচ যেহেতু 14 তারিখের ম্যাচটা এসিএল ম্যাচটা গুরুত্বপূর্ণ, সেই জন্যই কোচ তাকে নিয়ে কালকের ম্যাচে খুব একটা ঝুঁকি নিতে নারাজ। ডিমিট্রিয়াস এবং ক্লিটনকে বাদ দিলে আরও দুজন চোট রয়েছে, নন্দকুমার শেখর এবং প্রভাত লাকড়া। তারাও কিন্তু রিহ্যাব করলেন আজকে ফিজিওর সাথে, মেন দলের সাথে অনুশীলন করেননি। এবার আসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ নিয়ে। তারা কিন্তু প্রথম ম্যাচটা সেরকম ভালো শুরু হয়নি, মোহনবাগানের এগেনস্টে 1-0 গোলে হারতে হয়েছে। বাট দ্বিতীয় ম্যাচে অ্যাগেনস্ট ইন্ডিয়ান এয়ারফোর্স তারা কিন্তু জয় নিশ্চিত করেছে 2-0 গোলে। অবশ্যই তাদের যদি বিদেশি দেখা যায় ড্যারিয়াস, তার উপর কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। আগের ম্যাচে তিনি কিন্তু 2টি গোল করেছেন, সুতরাং তার উপর কিন্তু অবশ্যই ডিফেন্ডারদের নজর থাকবে। আর এইটুকুই আপনাদেরকে আপডেট দেওয়া ছিল আজকে ট্রেনিং গ্রাউন্ড থেকে। তো এইভাবে আমাদের সঙ্গে থাকুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।